হবে? আর চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। রাধারানীর এই প্রেমের চোখের জল বিন্দু বিন্দু জমা হয়ে রাধারানীর বুকের মাঝখানে পাথর রূপ জন্মগ্রহণ করল। সেই পাথরই হলো রাধারানীর বক্ষ মাঝের গোবর্ধন। ওইখানে জন্মগ্রহণ করলো গোবর্ধন। গোবর্ধন বলে উঠল, হে প্রভু, আজ বৃন্দাবনে যদি তোমাদের এই প্রেম আমি দর্শন করতে না পারি, তাহলে জন্ম নিয়ে তো বৃথা হয়ে গেল, বৃথা হয়ে গেল। আমি কি তোমাদের বৃন্দাবনের প্রেম দেখতে পাবো না? কৃষ্ণ বলছে, তুই দেখবি না তো কে দেখবে? রাধারানীর বক্ষ মাঝে যার জন্ম, সে যদি আমাদের প্রেমের সাক্ষী হয়ে না থাকে তো থাকবেটাকে? তাই তোকে আমি আশীর্বাদ করলাম। এই বাচ্চাগুলো বস্তায় ধরে নিয়ে চলে যাবে। তো সেই বুকের প্রেমটা গোবর্ধন হয়ে তুই জন্মগ্রহণ করবি। ত্রেতা যুগের শেষ লগ্নে তোর জন্মগ্রহণ হবে দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে, আমাদের লীলা দর্শন করবি। আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে মাথা উঁচু করে রাধা গোবিন্দের প্রেমের সাক্ষী হয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে থাকবে। আশীর্বাদ দিলাম গোবর্ধন। জন্মগ্রহণ করলো গোবর্ধন দ্রোণ পর্বতের ঘরে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? বা ও মায়েরা, দেরাদুন নাম শুনেছ? বলো তো দেরাদুনের কি বিখ্যাত? হ্যাঁ, দেরাদুন রাইস। বাড়িতে রোজ পোলাও হয় না, ওই জন্যে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, হ্যাঁ, ওই ফ্রাইড রাইস হয় বলে এখন বাসমতি চালের নামটা জানা আছে সবার মোটামুটি। তো এই দেরাদুনটা হচ্ছে, আগেকার নাম ছিল দেরাদ্রোণ। দ্রোণ মানে দ্রোণাচল পর্বত। কোথায়? বাড়ি কোথায়? দেরাদুনটা কোথায়? ভারতবর্ষের দেরাদুন কোথায় বাবা? উত্তরাখণ্ড, হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ড। ওই উত্তরাখণ্ড হচ্ছে দেরাদুন। দেখবেন দেরাদুনে নেমেই আপনাকে হরিদ্বার যেতে হয়, ঋষিকেশ যেতে হয়, হ্যাঁ, লক্ষ্মণ ঝোলা, এরকম সব জায়গায় দেরাদুনে নেমেই যেতে হয়। সিমলা, তারপরে কি বলে মানালি, মানালি, সব ওই দেরাদুন থেকে যেতে হয়। ওইখানে জন্মগ্রহণ হলো এই গোবর্ধনের। যেই গোবর্ধন জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে বিষ্ণু ভগবান পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত, তাকে দর্শন দিলেন। পুলস্ত বলুন, আজ্ঞা দিন। কি আজ্ঞা? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? তীর্থ ভ্রমণ করতে হবে। যাও, তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। বলে বেশ, বেরিয়ে যাচ্ছি। দাঁড়াও, একা যাচ্ছ কি? আমি আগেই বলেছি না বাবা, ভক্ত সঙ্গে যখন যাবেন, তীর্থে যাবেন, তীর্থে কাদের সঙ্গে যাবেন? ভক্ত সঙ্গে যাবেন। তাই পুলস্ত, তোমাকেও ভক্ত সঙ্গে যেতে হবে। বলে কোন ভক্ত? বলে তার নাম হচ্ছে গোবর্ধন। হ্যাঁ, গোবর্ধন ওই দ্রোণের ঘরে জন্ম নিয়েছে? স্বপন, আসলে একটা পাহাড়, পাহাড়কে নিয়ে কি করে যাবো? বলে হ্যাঁ, আমার কথা তোমায় যেতেই হবে, পাহাড়কে নিয়েই যেতে হবে। ঠিক আছে, ভগবান বিষ্ণু আজ্ঞা দিয়েছে তো অমান্য করার কিছু জায়গা নেই। হ্যাঁ, চলো পুলস্ত ঋষির বাড়িতে। পুলস্ত এসছে গোবর্ধনের বাড়িতে। এই গোবর্ধন, হ্যাঁ গোবর্ধন, এইটা হচ্ছে গোবর্ধন। আহা, এইটা গোবর্ধন। ও মায়েরা, মুখটা দেখে নাও একবার, নাকটা দেখা যায় টিলার মতো দেখতে পাই, ঠিক পাহাড়ের চূড়ার মতো নাক হয়ে আছে। এই গোবর্ধন, আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে যাবি বাবা? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো। গিরি গোবর্ধন কহে শুনো মনে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মনে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপন, লোক মুখে শুনি আমি সাধক আপন, আমায় কোলে করে নিয়ে চলো, আমায় কোলে করে নিয়ে চলো, ওগো তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে। ও পুলস্ত ঋষি, আরে আমি তো পাহা, আমি কি যেতে পারি? আপনি যদি কোলে করে আমায় নিয়ে যান, তাহলে কোলে করে গেলে আমি ঠিক যেতে পারবো। বলে পাহাড়কে কোলে, কি শখ দেখেছো? শখেরও বলি হারিয়ে যায়। তাহলে কোলে করে যাবে তুই চিদর? তুই একটা পাহাড়, তোকে নিয়ে কোলে করে তীর্থে যাওয়া যায়? তখন গিরি গোবর্ধন একটা খোঁচা দিয়ে কথা বললো।
মানে আঁতে ঘা দিয়ে কথা বললো আর কি। আমরা বলি না বাংলায় কথা, আঁতে ঘা দিচ্ছ কেন বাবা? মানে একটা এমন কথা বললো যে মাথা গরম হয়ে যাবে। কি বললো? গিরি গোবর্ধন বলছে, আহা হা হা, একটা পাহাড়কে আপনি কোলে তুলতে পারবেন না, তো কিসের সাধনা করেছেন একদিন? কি বসে বসে সাধনা করেছেন? একটা পাহাড়কে তুলতে পারবে না? যেই সাধনার দোহাই দিয়েছি, ওরে বাবা, পুলস্ত তো মাথায় একবার আগুন হয়ে গেছে। কি তুই একটা পাহাড় হয়ে আমি কত বড় সাধু সেটা তোকে প্রমাণ দিতে হবে? তবে রে তোর মতো 10টা পাহাড়কে আমি মাথায় করে তুলে নিতে পারি, জানিস? 20টা পাহাড় বাবারে, ওর মাথায় 20টা পাহাড়। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি বল হরি বল। চারিধাম চারি কালে করিয়া ভ্রমণ, চারিধাম চারি কালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। এই তো বৃন্দাবন। বৃন্দাবনে এসে দাঁড়ালো পুলস্ত ঋষি। যেই বৃন্দাবনে এসে দাঁড়ালো মায়েরা, সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষি জানতে পারলেন যে এইখানে হবে আগামী দাপর যুগের রাধা গোবিন্দের প্রেম লীলা। যেই জানতে পেরেছে যে প্রেম লীলা এখানেই হবে, তখন পুলস্ত ঋষি মনে মনে ভাবছে, বাবা তাহলে এখানেই যখন প্রেম লীলা হবে আমি একটা ধ্যান করবো না? আমি ধ্যান করবো না? যেখানে রাধাকৃষ্ণ লীলা সেখানে তো বসে ধ্যান করবো না? ধ্যান করব। এই ধ্যান করতে বসে গেল পুলস্ত ঋষি। এইটাই হয়েছে তার কাল, এইটাই তার কাল। কেন? পুলস্ত ঋষির কোলে যখন গিরি গোবর্ধন উঠেছিল তখন বলা কওয়া করে উঠেছিল যে, ঋষিবর যতক্ষণ কোলে থাকবো ততক্ষণ ঠিক থাকবো, যেই আপনি আমায় মাটিতে বসিয়ে দেবেন আর আমি উঠবো না, আর আপনি আমাকে টেনে তুলতেও পারবেন না। এটা বলে কই উঠেছে। এবার আনন্দের ঘোরে, মানে ধ্যান করার আনন্দে পুলস্ত ঋষি বসে গেছে, ওই কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে, মাটিতে বসিয়ে দিয়েছে। আর যেই মাটিতে বসিয়ে দিয়েছে মায়েরা, অমনি গিরি গোবর্ধন মাটিতে বসেই শিকড় চালতে শুরু করেছে তলা। পুলস্ত ঋষি ধ্যান হয়ে গেল। ধ্যান হয়ে গিয়ে বলছি, বাবা ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আসি। এ না গোবর্ধন, এ বাবা গোবর্ধন, এ বাবা চল বাড়ি যাবি, চল, অনেক তীর্থ ভ্রমণ করেছো, এবার বাড়ি যাবে, চল 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 চল। মুচকি মুচকি হাসি দেখো, বুঝবি তো? আর টেনে তুলতে হবে। ও আচ্ছা, টেনে তুলতে হবে। ওঠে এসো বাবা। এই আরে জমের মতো বসে আছিস, টানছে। সে গিরি গোবর্ধন আরো চেপে বসে যাবে। হ্যাঁ, মূল বলে মূল শিকড় ধরে নিয়েছে। মানে আজকে গোবর্ধন এমন ভাবে বসে গেছে যে আর উঠবে না। তখন বলছে, এই যে তুই এত ভারী তো ছিলিস না, এত ভারী তো তুই ছিলিস না, তুই এত ভারী হলে কি করে তুই টেনে তুলতে পারছি না? তখন গোবর্ধন বলছে, শুনুন ঋষিবর, আপনি যতই চেষ্টা করুন আর আপনি আমায় টেনে তুলতে পারবেন না। কেননা আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। তাই আপনার কাঁধে চেপে চেপে আমি পুণ্য অর্জন করে নিলাম এই 4 ধাম চারিদিকে গিয়ে, আর আপনি আমায় তুলতে পারবেন না। আপনি দয়া করে বাড়ি ফিরে যান, আমার জন্ম উদ্দেশ্য ছিল এইখানেই আসা। তখন পুলস্ত ঋষি রেগে গেলেন যে, তুই আমার শক্তিকে ব্যবহার করে নিজের কাজটা গুছিয়ে নিলি, মানে তুই আমাকে ব্যবহার করেছিস। এত বড় স্পর্ধা! আমি পুলস্ত ঋষি, তাকে ব্যবহার করলে একটা পাহাড়, আমি তোকে অভিশাপ দেব। শোন গোবর্ধন, পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনি কপটতা করিলে এখন
আমি পুলস্ত ঋষি অভিশাপ দিই তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন, এটা অভিশাপ দিলেন পুলস্ত ঋষি। আর সেই অভিশাপ মাথায় নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে বা দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবন মাঝে গোবর্ধন এখনো পর্যন্ত। তাই বাবা গোবর্ধনের পুজো করতে হবে। হ্যাঁ, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, 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 এই মোর অভিমত, মোর অভিমত। ওগো কহে কৃষ্ণদাস, কহে কৃষ্ণদাসে বাড়াইয়ে উল্লাসে শিবাস বচন রীত, কহে কৃষ্ণদাসে বাড়াইয়ে উল্লাসে শিবাস বচন রীত। কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিছে রন্ধন। ও মায়েরা, উৎসব শুরু হয়ে গেল, বিরাট বড় পুজো শুরু হয়ে গেল গোবর্ধনের নাম। কত লোক এসে রান্নাবান্না করছে। হ্যাঁ, যতই বড় বড় পুজো হোক না কেন বাবা, একটা পুজো না করলে কোনো পুজোই সাব্যস্ত হবে না। কোন পুজো বলো দেখি? একটা পুজো করতেই হবে, নইলে সাব্যস্ত হবে না। কোন পুজো? হ্যাঁ বাবা, হ্যাঁ নারায়ণ। নারায়ণের ডাকার আগে নিজের শক্তি আগে থাকো। হ্যাঁ, সবার আগে পেট পুজো করতে হবে। শক্তি নাই তো ডাকবো কি করে? হ্যাঁ, আমি সাধারণ কথায় বললাম যে বৃন্দাবনে উৎসব শুরু হয়ে গেছে, কত মানুষ এসে রান্না শুরু করেছে, নানান ধরনের রান্না। তবে বীরভূমের টক কিন্তু হয়নি, বৃন্দাবনে তো হয় না, ওখানে নানান ধরনের রান্না। কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। এত দই জোগাড় হয়েছে, দই আর দই বলে মনে হচ্ছে না, দইয়ের সরোবর হয়ে দুধ এত জোগাড় হয়েছে, হাঁড়ির মধ্যে জায়গা হচ্ছে না, দুধের দিঘি। আর সব ডাল এত রান্না হয়েছে, সে ডালটা কড়ার মধ্যে জায়গা হচ্ছে না, কুয়ো। আরো সব আরো সব বাঁধাকপির ঘ্যাঁট, এত রান্না হয়েছে, কড়াতে জায়গা নেই, পুকুর হয়ে গেছে। আর ভাত এত রান্না হয়েছে, ভাত বলে মনে হচ্ছে না, ভাতের পাহাড় বলে মনে হচ্ছে। হ্যাঁ, কি বলা হয়েছে? বলে কত শত লোকাসী করেছে রন্ধন, বলে ব্যঞ্জনেরও কত স্তূপ অন্ন। বাবা, এটা আবার কি খবর? বলুন তো, কূট মানে কি? বাবারা বলুন, মায়েরা না জানতে পারে, বাবারা বলুন, কূট মানে কি? হ্যাঁ, কূট মানে কি? ঠিক বলেছে, কূট মানে চূড়া, ঠিক বলেছে। দেখবে ত্রিকূট মানে তিনটে চূড়া, ত্রিকূট। দেখবেন পাহাড়ের নাম আছে ত্রিকূট, তারপরে চিত্রকূট নাম আছে না। ওই কূট মানে হচ্ছে চূড়া, মানে ভাত এত রান্না হয়েছে যে ভাতের পাহাড় বলে মনে হচ্ছে, সেই পাহাড়ের চূড়াটাকে অন্নকূট বলছে। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, আরে নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি হৃদয় গৌর হরি। এবার ব্রাহ্মণরা এসে ধরেছে গোপালকে। গোপাল ইন্দ্রের নামে না হয় শাস্ত্রে মন্ত্র লেখা ছিল, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নাই, তাহলে আমরা কি বলে পুজো করব? তখন কৃষ্ণ বিধান দিয়ে দিলেন যে যা মন্ত্র বলবেন সব মন্ত্রের শেষে একটা লাইন জুড়ে দেবেন, গিরি গোবর্ধনায় নমঃ, ব্যাস বললেই হয়ে যাবে। যা বলবেন গিরি গোবর্ধনায় নমঃ। ও তাই বললে হয়ে যাবে? হ্যাঁ,
নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। আজ গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, ধূপ দীপ সাজাইয়ে আনিল। শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্র ব্রাহ্মণগণ পূজা করি। মায়েরা পূজা শুরু হয়ে গেল। সবাই মিলে হাত জোরে করে বসো, সবাই মিলে, সবাই করজোরে বসো, এটা পূজা শুরু করি। গিরি গোবর্ধনের পুজো হচ্ছে, সবাই মিলে আমার সঙ্গে বলবেন ও যা। কেউ বলছে না খিদে পেয়েছে, না বললে পুজোটা হবে কি করে? বলবেন তো? জোরে বলুন আমার সঙ্গে, সবাই জোরে জোরে বলবেন। বলুন ও নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আগে শুদ্ধ গঙ্গা জলকে মাথায় অর্পণ করতে হবে। বলুন সদ্যপাতক। কি পুজো করবো এদের নাম? শুনে শুনে বলতে হবে। বলুন সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। হলো অপবিত্র পবিত্র বা সদ্ভাবস্থান গত পিবা যহ স্মরে পুণ্ডরিকাক্ষ সব অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বলো এষ ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এষ দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ। বলো এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ওম পবিত্র পবিত্র সর্বস্থানগতোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এষ ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এষ দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। নমঃ নমঃ। যেই বলেছে এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়া সৃষ্টি করে দিলেন বৃন্দাবন। যোগ মায়াকে ডেকে নিয়ে এলেন কৃষ্ণ। মা 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 গো জননী জননী সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকারি ভদ্রকালী কপালিনী দুর্गा शिव क्षमा धात्री स्वाहा स्वधा। नमस्ते नमस्ते नमस्ते। আমার চেতনা চৈতন্য করে
গাইবো নাকি? মানে মায়ের একটু মন্ত্র উচ্চারণ করলাম বলে এটা মায়ের গান মনে এলো, যদি বলেন তাহলে গাই। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান মোর স্বভাব তোর ভাবে তুই নে মা ডেকে। আমি জ্ঞান চক্ষু, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, ভাবের খেলা এ হচ্ছে শ্যামা সঙ্গীত। আস্তে, এই হচ্ছে শ্যামা সঙ্গীত, এই হচ্ছে কালী পুজোর গান। কালী পুজো মানে 15খানা বড় বড় ডিজে বক্স নিয়ে এসে আর লোকের কান মাথা ঝালাপালা করে লোককে জানান দেওয়া যে কালী পুজো হচ্ছে, দেখে নাও আমাদের গ্রামে। এটা কালী পুজো বলে না, ছ্যাবলামও বলে। আমি তো প্রথমেই বলেছি বাবা, আমি পরিষ্কার কথা বলবো, কার ভালো লাগবে না লাগবে আমার কিচ্ছু যায় আসে না। এখনকার দিনের কালী পুজোর মানেই হয়েছে 15টা ডিজে বক্স লাগাতে হবে, আর লোকের গ্রামের কারোর অসুবিধা হোক বা না হোক আমাদেরকে জানান দিতে হবে যে হ্যাঁ আমরা কালী পুজো করছি। ঘুপ 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 সারাদিন বেজেই যাচ্ছে, এত বেজেছে মা কালী পর্যন্ত পালিয়ে গিয়ে হসপিটালে গিয়ে বলছে আমার বাইপাস সার্জারি করবে, মরবো, হার্টের রোগ হয়ে গেছে মা কালী। মানে এত অসভ্যতা আমি চারিদিকে শুরু হয়েছে, কি বলবো বাবা। গণতন্ত্রের যুগ, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব, সবাই আমরা রাজা, কেউ কারোর কথা শুনি না। ওইটা কালী পুজো বলে না গো, আমি বলে দিলাম, পরিষ্কার বলে দিচ্ছি, কালী পুজোটা বলে না, ওটা কালী পুজোর নামে ফাজলামি বলে। কালী পুজো যদি করতে হয় বেলুর মঠের পুজোটা দেখবে, বেলুর মঠের পুজো দেখো প্রতি বছর, বেলুর মঠের পুজোটা দেখবে। মহারাজরা কত নিষ্ঠা নিয়ে, কত শাস্ত্র ধরে এক একটা গ্রন্থ পাঠ করতে করতে কত সুন্দরভাবে কালী পুজো করে, দেখলে বুকটা জুড়িয়ে যায় আর মনে হয় যেন মা যেন এইখানে নেমে এসেছে, আর তোমাদের জ্বালায় মা অতিষ্ঠ হয়ে পালাচ্ছে। এই বীরভূম জেলা হচ্ছে শাক্তপীঠের অন্যতম একটা জেলা। এই বীরভূম জেলায় 5খানা সতীপীঠ, এই বীরভূম কত পবিত্র মাটি, স্বয়ং বশিষ্ঠ দেবের সাধন ভূমি এই বীরভূম জেলা তারাপীঠ। তারাপীঠটা শুধুমাত্র বামাখ্যাপার জায়গা নয় বাবা, বামাখ্যাপার জন্য খুব প্রসিদ্ধ হয়েছে, তা তো মেনে নিতেই হবে, কিন্তু পুরাকালে এই তারাপীঠ হচ্ছে বশিষ্ঠ দেবের সাধন ক্ষেত্র। তা আমরা যদি সেটা না মানি, শুধু কালী পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে, তোমার খুব মদ খাওয়ার ইচ্ছে হয়েছে বলে খুব কালী পুজোয় মাতাল হয়ে ঘুরে বেড়ালে, ওইটা তো আর কালী পুজো হলো না। তুমি মার নামে মদ্যপান করে মাতাল হয়ে বেড়ালে, এটা কালী পুজো হলো না, এটা মাতৃভক্তি হলো না, নিজের কামনা বাসনা পূর্ণ হলো। মায়ের যদি পুজো করতে চাও শাস্ত্র ধরে রীতি নীতি মেনে
কালী পুজো করো। ওই জন্য আমি বলছি এত কালী পুজো চারিদিকে হয়তো, কিন্তু একটাও গ্রামে মঙ্গল হয় না। এই একটাই কারণে আমরা স্বাস্থ্য ধরে পুজো করি না। এই গানগুলো হচ্ছে মাতৃভক্তির চরম পর্যায়ের গান। এই গানকে বিখ্যাত যিনি করেছেন তিনি পান্নালাল ভট্টাচার্য, যিনি শ্যামা সঙ্গীত গায়কের সর্বশ্রেষ্ঠ আসন ভূষণ করে বসে আছে পান্নালাল বাবু। আমি জন্মে তাকে চোখে দেখিনি বাবা, আমার দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু যারা যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে উনি গায়ক নন, উনি সাধক। উনি স্টুডিওতে গান রেকর্ডিং করতে আসতেন সাধক হয়ে, গায়ক হয়ে আসতেন না। ওই জন্যেই গানগুলো অমর হয়ে আছে। সারা বাঙালি পৃথিবী যতদিন বেঁচে থাকবে বাঙালিরা পান্নালাল বাবুর গান বাজাতে বাধ্য, আর তোমরা গান শুনতে বাধ্য। এটাই হচ্ছে অমরত্ব। অমৃত পান করে অমরত্ব পান করা লাভ করা যায় না, এই সাধনা করে পান করা যায়, লাভ করা যায়। ওই ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর চরণে। আহা কি কথা দেখো, উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর চরণে। ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। এই যে আস্তে আস্তে বড় লোক কাকে বলে জানো? বলো তো, ধনী কাকে বলে বলো? হ্যাঁ, যার টাকা বেশি। এটা তো সাধারণ কথা। টাকা পয়সা জমি জমা, হ্যাঁ, 5 তলা বাড়ি, একটা BMW গাড়ি, হাতে একটা আইফোন থাকবে, হ্যাঁ, গায়ে 10 লাখ টাকার গয়না থাকবে, তবেই না তাকে ধনী বলবো? ওটা ধনী নয়, ওইগুলো হচ্ছে সব থেকে বড় গরিব। ওই বেটাগুলোই হচ্ছে সব থেকে বড় গরিব। হাতে একটা আইফোন থাকা মানে তুমি বড় লোক নও। হাতে একটা 1 লাখ টাকার ঘড়ি পড়েছে মানে বড় লোক নও। 2 কোটি টাকার গাড়ি আছে বলে তুমি বড় লোক নও। বড় লোক কাকে বলবেন? একমাত্র বড় লোক যদি বাঙালির মধ্যে থাকতে হয় সে চৈতন্য মহাপ্রভু। কিছুই নেই, কিন্তু এত কিছু আছে যে বাংলা ভরিয়ে দিয়ে চলে গেছে। বিবেকানন্দ কিচ্ছু নেই, কিন্তু এত কিছু আছে। আজকের আমেরিকার মতো শহরে তার নামে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, দ্য বিবেকানন্দ ওয়ে। এইটাই ধনী। পরমার্থের ধনে যারা ধনী হতে পারে না তারা সব থেকে বড় গরিব লোক জগতে। পরমার্থের ধনে যারা ধনী হতে পারে তারাই হলো সব থেকে বড় ধনী। মোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। ওই ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর চরণে। আমি মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরি পূজরি আমার চেতনা চৈতন্য করে দে মা। চৈতন্য মনি আমার চেতনা চৈতন্য করি বল চৈতন্য মনি আমার চেতনা চৈতন্য করে দে মা। চৈতন্য সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করেছেন আমার গোবিন্দ। সঙ্গে সঙ্গে যোগমায়াকে গোবিন্দ স্মরণ করলেন। গোবিন্দের ডাকে যোগমায়া সমগ্র বৃন্দাবনে মায়া দিয়ে বশীভূত করে দিলেন।
সেই মায়ায় বশীভূত হয়ে আজ গোবিন্দ লীলা তৈরি করলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, ধ্বনি আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায় আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে, যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, দেখো গোবর্ধন পূজায়। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে, দেখো করে আরোহণে রে, দেখো করে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। একটা কৃষ্ণ নন্দরাজার পাশে বালক হয়ে দাঁড়িয়ে গেল, আর একটা কৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে ওই গিরি গোবর্ধনের মাথায় গিয়ে উঠল। আর সেই মাথার উপর থেকে গম্ভীর গম্ভীর গলা করে আজকের কৃষ্ণ বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। আচ্ছা, একটা পাহাড়ের ভেতর থেকে যদি গম্ভীর গম্ভীর গলা আসে ভয় লাগবে না? পাহাড়ের ভেতর থেকে গম্ভীর গলা বেরোচ্ছে, আমি হলাম গিরি গোবর্ধন। বৃন্দাবনে এতদিন রয়েছে, কোনোদিন কেউ এত বড় সেবা আমায় দেয়নি। যে নৈবেদ্য দেবতাদের ভাগ্যে হয় না, সেই নৈবেদ্য তোমরা আমায় দিয়েছ। রুটির স্তূপ, অন্নকূপ, ব্যঞ্জনের কূপ, এত সেবা যা করেছি সেবা, তোমাদের আরো সেবা শতগুণ বাড়িয়ে দেব। তোমাদের আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো। আমি আশীর্বাদ করলাম, কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আচ্ছা, এগুলো, এই কথাগুলো কে বললো? এই কথাগুলো কে বললো? আমি জানি, বলবো না, ওই শ্রোতারা বলবে। তুমি বলবে না? আমি জানি কিন্তু বলবো না। বলবে না? ওনারাই বলবে। বাবারা বলুন, কে বললো এই কথাগুলো? হ্যাঁ, একজন বলেছে। এই কথাগুলো কৃষ্ণই বলল। কৃষ্ণই সাধারণ একটা সূক্ষ্ম রূপ ধারণ করে পাহাড়ের আড়াল থেকে এই কথাগুলো বলেছে। আর বৃন্দাবনবাসীটা মনে মনে ভাবছে গোবর্ধন কথা বলছে। এবার সবার আনন্দ তো হচ্ছেই বাবা, আর সব থেকে বেশি আনন্দ হচ্ছে কাদের জানেন? গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায় শ্রীদাম সুদাম সবে মিলি নাচিতে লাগিল, ওগো নাচিতে লাউল ধনে গোবর্ধন। শ্রীরাম সুদাম বলছে আমাদের সব থেকে বেশি আনন্দ। সবাই আনন্দে পেতে উঠল। কিন্তু মায়েরা, আমি প্রথমেই বলেছি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে।
একজনের তো একেবারে মাথা গরমই হয়ে গেল, কার? যার পুজো বন্ধ হয়েছে তার। কার পুজো বন্ধ হয়েছে বাবা? ইন্দ্র দেবরাজ। পায়ের উপর বেশ পা তুলে সমরস পান করছে, হ্যাঁ, ফলমূল বেশ খাচ্ছে, বলে ভক্তরা আমাকে প্রসাদ দিয়েছে, সেবা করছে, পুজো করছে, শক্তিশালী হব। আর ঠিক সেই সময় সেইখানে এসে হাজির হয়েছে এটা কি? এটা কে গো? হ্যাঁ, নারদের খবর মায়েরা খুব রাখে। হ্যাঁ, মায়েরা কিছু মনে করো না, রসিকতা করেই বলছে আর কি, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, লাগানো ছাড়ানোই আমার ওস্তাদ। হ্যাঁ, ঝগড়া বাঁধিয়ে তবে ছাড়। নারদ এসে দেবরাজের কাছে বলছে, এই যে দেবরাজ, পায়ের উপর পা তুলে সমরস পান করে বেশ তো সুখেই আছো। ইন্দ্র বলছে, সুখে থাকবো না? আজকে আমার পুজো। বলে, তোমার পুজো? কে বলেছে তোমার পুজো? তোমার পুজো বন্ধ হয়ে গেছে, পুজোর 12টা বেজে গেছে। তার মানে? বলে, বৃন্দাবন থেকে তোমার নামে কোনো পুজো আসবে না। আসবে না? কে পুজো বন্ধ করেছে আমার? কে পুজো বন্ধ করেছে? বলে, জানো না কে করেছে? ওই যে নন্দের বেটা কিন্তু ছড়া গোপাল। গোপাল বন্ধ করেছে? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, 14 পুরুষ আমার পুজো করেছে, হ্যাঁ, আর ও আমার পুজো বন্ধ করে দেবে? এত বড় স্পর্ধা! বহিরাগত ভক্তবৃন্দের জন্য বলা, বহিরাগত ভক্তবৃন্দ যারা, তাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। বহিরাগত ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের এই লেখা পরেই সে যখন শেষ হবে, আপনারা অবশ্যই করে প্রসাদ গ্রহণ করে আপনারা যে যার গৃহে যাবেন। জয় নেতা। ইন্দ্র তার শক্তিদের ডাকতে শুরু করলো, কাল ঝড়। আচ্ছা ও মায়েরা, আমি যার মুখের দিকে তাকিয়ে যেমন করে বলবো, মানে যে নামটা বলবো তার মুখের দিকটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক তাকে সেই রকম দেখবে, ঠিক সেরকম দেখতে। দেখুন, এই দেখুন কাল ঝড়। দেখেছেন মাথার অবস্থা কি দেখেছেন? এটা কাল ঝড়, এইটাই কাল ঝড়। হ্যাঁ, আর এটা হচ্ছে কাল বৃষ্টি, এটা হচ্ছে কাল মেঘ, আর এই হচ্ছে কাল বজ্র, যেখানে পড়বে ঘাস পর্যন্ত জন্ম নেবে না। এই তোরা আমার কাছে আয়, নন্দের বেটা কেটে ছোড়া আমার পুজো বন্ধ করেছে। এত বড় সাহস! তোরাই বল, আমার অনুরোধ, তোরা যা বলবো তাই করবি, করবি তো? বৃন্দাবনে সবাই মিলে চলে যা, আর বৃন্দাবনে ঝড় বৃষ্টি বজ্র এমন করে দিবি যাতে পৃথিবীর মানচিত্র থেকে বৃন্দাবন নামক গ্রামটা একেবারে চলে যাবে। মুহূর্তের মধ্যে ইন্দ্রের আজ্ঞায় বৃন্দাবনের আকাশ কালো মেঘে ছেয়ে গেল। যত গোপ গণ গিরির পূজন, 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 শুনি আসে দেবরাজ। নানা মেঘ আনে, যেমন নানা মেঘ আনে করিয়া মানে ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করিয়া মানে ছুটিলা সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। এই কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধ
বৃন্দাবনে ওই হরি 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 বলে বৃন্দাবনে ছুটে চলিল বৃন্দাবনে ছুটে চলিল। মুহূর্তের মধ্যে কাল ঝড়, কাল বৃষ্টি, কাল বজ্র, আকাশ ছেয়ে ফেলল কাল মেঘে, প্রকৃতির তাণ্ডব শুরু হলো বৃন্দাবন মাঝে, প্রকৃতির তাণ্ডব। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রতিটি সময়ের জন্য প্রতিটি রাগ রাগিনী আছে। আস্তে 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 কথা না, আস্তে কীর্তন শিখতে গেলে রাগ সঙ্গীতের শিক্ষা যদি আপনার না থাকে তাহলে কখনোই আপনি পরিপূর্ণ কীর্তনিয়া হতে পারবেন না। এটা আমি রাগ রাগিনী শিখেছি বলে বলছি না, এটা যারা পদকর্তারা, যারা মহাজন বৈষ্ণব পদকর্তাগণ, তারা ঠিক করে গেছে। ওই জন্য প্রত্যেকটা পদাবলীর মাথায় একটা করে রাগের নাম আর একটা করে তালের নাম লেখা থাকে। ওই জন্য রাগ রাগিনী শিখতে হয়। ভারতবর্ষের রাগ সঙ্গীত পৃথিবীর শ্রেষ্ঠ গান। সময় ধরে ধরে তার রাগ আছে। সকালের রাগ আলাদা, বিকেলের রাগ আলাদা, সন্ধ্যার রাগ আলাদা, রাত্রের রাগ আলাদা, ভোরের রাগ আলাদা, দুপুরের রাগ আলাদা, এমনকি ঋতুকালের পর্যন্ত রাগ আছে। গ্রীষ্মকালের রাগ আলাদা, বসন্তকালের রাগ আলাদা, হেমন্তকালের রাগ আলাদা, রাগ হেমন্ত আছে। আর বর্ষাকাল যখন আসে তখন বর্ষার জন্য রাগ মল্লার রাগ আছে। আজকে বৃন্দাবনে কেমন করে ঝড় বৃষ্টি হচ্ছে সেটাই আজকের আমরা একটু বোঝাবো মল্লার রাগের মধ্য দিয়ে, একটু সুরের মধ্যে। মল্লার রাগের মধ্যে কেমন প্রকৃতির তাণ্ডব হচ্ছে সেটা আমরা একটু রাগ রাগিনীর মধ্যে এটা আস্বাদন করব। চলুন শুনি। বৃষ্টির গান গাইছি, তাই আমার গলাকে সেভাবে গাইতে হবে। কখনো আস্তে, কখনো জোরে, কখনো একদম গুরু গম্ভীর, তবেই তো বর্ষাকালটা বোঝানো যাবে। সেই জন্য গলার এইরকম ভয়েস মডিউলেশন বলে এটাকে, ভয়েস মডিউলেশন। বরসে বদরিয়া রে ঝিমি বরসে बरसे बदरिया रे झिमी बरसे तके धिन धिन धा धागे ना তিন धागे ना তিন धागे ना दिन धा। তিন কাল হচ্ছে धागे धिन धिन धा धागे धिन धिन धा धागे ना তিন তিন धा धागे ना धा धिन धिन धा। बरसे बदरिया रे झिमी बरसे बरसे
बदरिया 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 घन मेघ घन केमन बदरिया रे मेघ এতটা নিচে बदरिया रे मेझे में बदरिया बदरिया रे मेझे में बदरिया रे बदरिया रे मेझे बरसे এবার হন হন হাওয়া আসছে ঝটকা হাওয়া বদরিয়া 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 রে মেঝে মে बदरिया रे मेझे में बदरिया बरसे बदरिया 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 रे मेझे में बरसे হলো এবার বৃষ্টি শুরু হয়ে গেল पानी नी पानी नी पानी 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 नी पानी नी मा बाबा मा बाबा मा बाबा मा बाबा मा पानी नी मा बाबा मा बाबा मा 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 रे रे सा मा पानी दनी नी दनी नी मा 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 रे सा मा 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 रे दनी नी दनी मा 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 रे दनी नी दनी पद मा पानी दनी नी दनी दा बरसे मा पानी दनी नी दा मा पानी दनी नी दा 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 मा 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 रे दा नी दा नी दा नी दा dani ni dani ni ma pa ni pa ma de ma pa ni dani ni pa ma pa ga ma ma de za ma pa ni dani ni za ma pa ni dani za ma pa ni dani za barase badareya re meje barase এবার বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ नन्हे बूंदिया में हावर से नन्हे बूंदिया में हावर से चतुर शाम अबहू नहीं आवे चतुर शाम अबहू बरसे बदरिया रिमी जिमी बरसे बदरिया रिमी जिमी बरसे बदरिया रिमी जिमी बरसे बदरिया बरसे बदरिया रिमी जिमी बरसे मद दे दे नादर दे दे तुम तना ना 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 नादर दे दे नादर दे दे तुम तना दे रे ना दिन तना ना दिन तना दे रे ना ना दिन ना दे 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 ने तुम तना दे रे ना ने दे तना दे रे ना दे रे ना दे रे ना तुम तना दे रे ना तुम तना तुम तना दे रे ना तुम तना तुम तना दे रे ना तुम तना नित्य दना दे देना नित्य दना दे देना नित्य दना दे देना दे देना दे देना 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 तुम दना दे देना तुम दना दे देना तुम दना तुम दना 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 तुम दना दना तुम तुम दना तुम दना तुम दना तुम तुम दना तुम दना दे देना तुम तुम दना तुम दना तुम दना तुम दना तुम दना तुम दना अरे से बदे यार मुझे बरसे बदा यार मुझे बरसे बदा बरसे बदा बरसे
প্রকৃতির তাণ্ডব চলল। সকল ব্রজবাসীগণ ত্রাহিমাম ত্রাহিমাম করছে। তাদেরকে উদ্ধার করার জন্য আজ গোবিন্দ আমার ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন উলুধ্বনি মায়েরা এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন উলুধ্বনি। বাম হাতের কনিষ্ঠ আঙুলে গোবিন্দ আমার গিরি গোবর্ধনকে তুলে ধরলেন। সকল ব্রজবাসীগণ তার তলায় এসে আশ্রয় নিলেন। ভক্তের শক্তি যখন পেয়ে গেলেন গোবিন্দ, তখন গোবিন্দ বলছেন, নেই ইন্দ্র, তোর কত বজ্র বিদ্যুৎ আছে দেখা, আর আমি আমার ভক্তির শক্তিটা দেখাই। তুই যদি এক চুল সরাতে পারিস আমার এই আঙুল থেকে গিরি গোবর্ধন পাহাড়কে, তাহলে তুই করে দেখা। বাবা, ইন্দ্রের ক্ষমতা আছে? গোবিন্দের আঙুল থেকে ওই গিরি গোবর্ধনকে ফেলে দেবে ক্ষমতা আছে? ক্ষমতা নেই, ক্ষমতা নেই। ইন্দ্রের না থাকতে পারে, একজনের আছে। একজনের ক্ষমতা আছে কৃষ্ণকে নড়িয়ে দেওয়ার। কে মায়েরা? কার ক্ষমতা আছে? হ্যাঁ, সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা উলুধ্বনি। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। আজ গিরি গোবর্ধন হইয়া হর্ষণ পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া অপলকে চেয়ে রইল, আজ অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে কৃষ্ণের সামনে যদি রাধা রানী চলে আসে, তাহলে কি করে কৃষ্ণ দাঁড়াবে? কি হয় না, দাঁড়াবে কি করে? থরথর করে কাঁপবে। এবার থরথর করে কাঁপছে পাহাড়, তার তলায় ব্রজবাসী, ভয় লাগবে না? একবার যদি পিছলে পড়ে বাবা, একবারে চিড়ে চাপটা হয়ে মরবে সব। শ্রীরাম সুদাম তারা সব ভয় পাচ্ছে। মা যশোমতী মনে মনে ভাবছে, আমার দুধের ছাওয়াল, আমার দুধের ছেলে তো দুধ খায়, মানে মাখন খায়, ননি খায়, তো ও ছেলে কতক্ষণ পাহাড় নিয়ে দাঁড়াবে? সুদা বসে বসে ঢং দেখছে। কানাই বসে দেখতে পাচ্ছিস না কানাই কষ্ট হচ্ছে, আর বসে বসে মজা দেখছিস? শ্রীদাম সুদাম দাদা বলো রাম, হেরিল কানাইয়ের অঙ্গরে। লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। লঠিকা স্বর্গীয় বংশীবদন প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে ভবানীপুর গ্রামের বাসিন্দা পুত্র পার্থ প্রামাণিক ৫,০০০ টাকা হরিনাম কর্তৃপক্ষকে দান করলেন। বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ৫,০০০ টাকা দান করেছেন ভক্তবর পার্থবাবু তার পিতার স্মৃতির উদ্দেশ্যে। তো তারা কি করছে? সুদাম সুদাম তারা লাঠি দিয়ে ঠেক না দিল, ভাই কানাই
কাকে দিয়েছি আমি রাজার পাঠ? তোর করোনা হয়েছে, তোর করোনা হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, করোনাও হয়েছে। নিজে লাঠি দিয়ে ঠাকনা দিয়েছে, নিজেই কাঁপছে। ও মাইরা, এরা মনে মনে ভাবছে লাঠি দিয়ে ঠাকনা দিলে বোধহয় দাঁড়িয়ে থাকবে। এরা বুঝতে পারছে না কৃষ্ণ আঙুলের মাথায় তুলে ফেলেছে পাহাড়, সেটাই বাঁশকঞ্চির ঠাকনায় থাকে। বুঝতে পেরেছে ললিতা কেন কাঁপছে গোবিন্দ। তাই রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, রাধার সামনে ধপাস করে গিয়ে ললিতা দাঁড়িয়ে পড়েছে। যেই ললিতা দাঁড়িয়েছে, রাধারানী বলছে, এই আমার ভালো কি তোর সঙ্গনা, আমার সামনে কেন দাঁড়াইনি, আমার বধূর বাদন দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইনি, আমার ভালো কি তোর সয়না, ললিতাকে ধমক দিচ্ছে রাধারানী, তুই আমাকে দেখতে দিবি না? ললিতা বলে, দেখবি, দেখ গোবিন্দ কাঁপছে, বুঝতে পারছিস না? গোবিন্দের আঙুলে রয়েছে পাহাড়, তোর দিকে থকথক করে কাঁপছে তোকে দিকে তাকিয়ে। একবার যদি পাহাড়টা পড়ে যায় আর বাঁচবি, একবার চিড়ে চাপটা হয়ে মরবি। তাই সম্পূর্ণভাবে গোবিন্দের সামনে যাস না, নয়নে নয়নে রেখে শুধুমাত্র শক্তি সঞ্চারণ কর। ললিতার কাঁধে মাথা রেখে রাধারানী নয়নে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে। বধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধূর পানে শক্তি সঞ্চারণ করে। আজ 7 দিন 7 রাত একভাবে একইভাবে কৃষ্ণ গিরি গোবর্ধন নিয়ে দাঁড়িয়ে থাকলো। 7 দিন পর যখন ইন্দ্রের সকল শক্তি শেষ হলো, তখন চরণে এসে পড়ল, হে গোবিন্দ, আমার অহংকার হয়ে গেছিল, তুমি আমায় ক্ষমা করো, আর আমার অহংকার হবে না। তখন গোবিন্দ বলে উঠলেন, শোনো ইন্দ্র, আর আমার বৃন্দাবনের কোনো ভক্তদের সঙ্গে লাগতে আসবে না, লাগতে আসবে না। আমার এই গোবর্ধনকে স্বয়ং আমি বলে জানবে। আজ আমি ঘোষণা করলাম, বৃন্দাবনে যে সকল ভক্তগণ আমায় দর্শন করতে আসবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে, তার অনেক বেশি পুণ্য পাবে যদি এই গিরি গোবর্ধনকে একবার পরিক্রমা করতে পারে, অনেক বেশি পুণ্য পাবে। তাই আপনারা যখন বৃন্দাবনে যাবেন, জানি কষ্ট হবে, কিন্তু কিচ্ছু করার নেই। কষ্ট করলেই কেষ্ট মেলে। অন্তত সারা জীবনে অন্তত একবার আপনারা অন্তত গোবর্ধনকে একবার প্রদক্ষিণ করবেন বাবা। এই গোবর্ধনকে বলা হয় গিরিরাজ। এই গিরিরাজ পাহাড়কে একবার প্রদক্ষিণ করলে অবশ্যই গোবিন্দের করুণা ভক্তি আপনার লাভ হবে। এই হলো গিরি গোবর্ধন। সেই গিরি গোবর্ধন 7 দিন পরে ইন্দ্র যখন চলে গেল, তখন আস্তে আস্তে স্বাভাবিক রূপ ধরে আমার গোবিন্দ গিরি গোবর্ধনকে রক্ষা করলেন বৃন্দাবনের মাটিতে। এই হলো গোবর্ধন। জয় নিতাই। সেই গিরি গোবর্ধনের লীলা এতক্ষণ আমরা সাধন করলাম, কিন্তু আপনাদের কাল সকালে এখানে কুঞ্জ বিলাস হবে, কুঞ্জভঙ্গ হবে। কুঞ্জভঙ্গ নয়, কথাটা কুঞ্জভঙ্গ লিখবেন না, ডায়েরির মধ্যে হ্যান্ডবিলের মধ্যে কুঞ্জভঙ্গ লিখবেন না, লিখবেন কুঞ্জ বিলাস। রাধা গোবিন্দের কুঞ্জ কখনো ভাঙতে নাই, ভাঙলে হৃদয়ে বড় কষ্ট হয় ভক্তদের। তাই কুঞ্জ বিলাস, তাই কুঞ্জ বিলাস লীলাটি যেহেতু হবে, ওই জন্যে আমরা একটু রাসের ছোঁয়া দিয়ে রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে রাখবো, তাহলে পরে ওদের তুলতে সুবিধা হবে কালকে লীলা করতে। শারদ চন্দ্র পবন